এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। মা বোনদের এমন গুরুতর অভিযোগের পর এবার প্রকাশ্যে লাইভে এসে অঝরে কাঁদলেন চিত্রনায়িকা পপি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে, আমাকে ঠকিয়েছে, আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি। বেশ অনেক কয় বছর আড়ালে থাকার পর 2 দিন থেকে আবারও আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পপি। মা বোনদের গুরুতর অভিযোগের পর এবার সেই অভিযোগ নিয়ে লাইভে এসে কেঁদে কেঁদে মুখ খুললেন পপি। পপি সেখানে বলেন, আজকে যাদেরকে আমি ছোটবেলা থেকে 2 হাতে মানুষ করেছি, লালন পালন করেছি, তারাই আমার সঙ্গে বেইমানি করেছে। এমনকি পপি সেখানে এটাও বলেন, তাকে খুন করার জন্য নাকি তার মা বোন গুন্ডাও ভাড়া করেছিল। আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। তিনি বলেন, আমার পরিবারই আমার সঙ্গে বেইমানি করেছে, আমাকে ঠকিয়েছে। এমনকি পপি এটাও বলেন, তার ইনকামের যাবতীয় টাকা দিয়ে কেনা যত সয় সম্পত্তি ছিল তার একটিও তার নামে ছিল না, তার ভাই বোনদের নামে ছিল। সেগুলোও নাকি পপিকে ভোগ করতে দেওয়া হয়নি। আমি জমি দখল করতে গেছি। পপি নিজের সমস্ত ইনকাম তার পরিবারের ওপরে খরচ করেছেন, তবুও তারা পপির সঙ্গেই এত বড় বেইমানি করেছে। পপি এটাও বলেন, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছুই নাকি তার পরিবারের আন্ডারেই ছিল। পপির ভাষ্যমতে সে নাকি 2007 সালেই বুঝতে পেরেছিল তার পরিবারের কুচক্রের কথা, যার পরে নাকি তার বাবা মাকে এটাও বলা হয়েছিল সবকিছু ঠিক করে নেওয়ার জন্য, কিন্তু তবুও ঠিক হয়নি। পপি নিজে কিছুই করেননি একা একা, তিনি তার মা বাবা থেকে শুরু করে দাদা দাদি নানা নানি সবাইকে সাহায্য করে গেছেন। পপি জমি দখল করা নিয়ে এটাও বলেন, আমি কেনই বা আমার বাবার জমি দখল করতে যাব? আমি তো একবারও বলিনি যে আমি ওই জমি দখল করব বা নেব। পপি জানান, তার উপার্জিত অর্থ দিয়ে তিনি যেই জমিগুলো কিনেছিলেন তার বাবা চাচার কাছ থেকে, সেগুলো নাকি বোন আর মায়ের অত্যাচারে এখনো তিনি ভোগ দখল করতে পারেননি। তারা সবসময় পপির ওপরে নির্মম অত্যাচার করে গেছেন। পপির কাছ থেকে তার সারা জীবনের ইনকামটুকুও তারা নিয়ে নিয়েছেন, আর এখন কিনা তারাই পপিকে দোষী বানাচ্ছেন। এইসব কথা বলতে গিয়েই অঝরে কাঁদতে থাকেন চিত্রনায়িকা পপি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর পপির এমন লাইভে এসে কান্না সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।